এখন থেকে তোমরা কলার খোসা না ফেলে তোমরা বাসায় এত সুন্দর করে মরিচ গাছ লাগাতে পারো। আর এটা হলো বোম্বাই মরিচ, আর মরিচ গাছ আছে তোমাদের সাথে আমি ওইটাও শেয়ার করব। প্রথমে এখানে আমি কলার খোসা দিয়ে দিয়েছি, চাপাতি দিয়ে দিয়েছি, ওইটার ভিডিও ছিল না। আর এখন আমি যেগুলো ভিডিও করব সেইগুলাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিলে তোমাদের গাছের যে পোকামাকড় আছে ওইটা একদমই দূর হয়ে যাবে। তোমরা চেষ্টা করবো হলুদের ফাঁকি দেওয়ার জন্য। আমি তো হলুদের ফাঁকি এখানে দেওয়া শেষ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, একদম আমাদের ঘরে সবার ঘরেই থাকে, আমরা একদমই টাকা দিয়ে কিনে এনে খাওয়ার পরে যেই চোলকাটা আছে ওইটাই আমরা দিচ্ছি। এইখানে আমি ব্যবহার করেছি ডিমের খোসা গুঁড়া, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এইখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে আরও তোমাদের ফলটা ভালো করে হবে, আরও আকারে বড় হবে, পোকামাকড় থেকে তোমাদের গাছটা বাঁচবে। এখানে আমি চা পাতাটাও ব্যবহার করেছি। চা পাতাটা তোমরা শুকালেও পারো, না শুকালেও পারো। এখানে আমি শুকিয়েছি, শুকানোর পরে দিয়েছি। আর এখানে তোমরা আবর্জনা, তোমাদের যত সবজি পচা আছে ওইগুলোও তোমরা ব্যবহার করতে পারো। আর মাশাআল্লাহ এখানে আরও অনেক অনেক ফুল আসতেছে, তোমরা দেখতে পারতাছো। এখানে আমি কলার খোসা না ফেলিয়ে আমি গাছের গোড়া দিয়েছি। আর মাশাআল্লাহ এত সুন্দর করে বোম্বাই মরিচ ধরতেছে। আর তোমাদের সাথে তো রিভিউটা শেয়ার করবই। তোমরা এখন থেকে কলার খোসা না ফেলে তোমরা এখন এত সুন্দর করে মরিচ গাছ নিজের বাসায় তৈরি করতে পারো। এটা হলো বোম্বাই মরিচের, আর এটা হলো কাঁচা মরিচের গাছ। এখনই দেরি না করে তোমরাও বাসায় তৈরি করতে পারো আমার মতো করে। এখানে আমি দিয়ে দিব। আর মাটিটা আমি কোনোভাবেই তৈরি করি নেই, তোমরা বলবে আমি তৈরি করেছি, একদমই না। তোমরা এখনই দেরি না করে তোমাদের বারান্দা এত সুন্দর করে তোমরা বোম্বাই মরিচের গাছ উঠাতে পারো। এখানে তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণের ডিমের গুঁড়াটা দিতে পারো। এখানে আমি সম্পূর্ণ গাছে দিব, তার জন্য আমি অল্প দিয়ে দিলাম। আর তোমরা যারা বোম্বাই মরিচ পছন্দ করো তারা তো লাগাতেই পারো। আমরা যেসব খাবার ফেলে দেই, যেমন কলার চোলকা, সবজি পচা, ওইগুলাই আমি এখানে ব্যবহার করি। এখানে আমি আর কোনো সার ব্যবহার করি না। তোমরা বলবা আমি এখানে সার ব্যবহার করি, একদমই নেই। এখানে আমি ঘরে আবর্জনা পচা এগুলাই আমি ব্যবহার করি। আর এখানে আমি এখানে মাসে একবার আমি যে ডিমের গুঁড়োটা আছে আমি ওইটাই এখানে ব্যবহার করি। আমি এর থেকে বেশি আর কিছু ব্যবহারই করি না। তোমরা চাইলে এখানে নিম গুঁড়া, শামুকের গুঁড়া, নিম তেল, মানে আরও অনেক রকমের সার আছে, আমি ওইগুলো ব্যবহার করি না, তার জন্য আমি নামটাও বলতে পারতাছি না। আর এইখানে তোমরা চেষ্টা করবে হলুদ দিলে তোমাদের যেই গাছের একটা পোকা আছে ওইগুলো একদমই দূর হয়ে যাবে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি গাছ অনেক পছন্দ করি নিজের হাতে। একটু হলো মানে টাকার বিষয়, এখন বলবে টাকা নেই কিনে খেতে পারেন, এটা একদমই মিথ্যে কথা। আমার গাছ লাগাতে অনেক অনেক ভালো লাগে। আর আমার এখানে আরও অনেক অনেক গাছ আছে, তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি। যেমন এখানে আমার একটা কাঁচামরিচ গাছ আছে, এখানে একটা কাঁচামরিচ আছে, আরও 2-3টা ছিল, ওইগুলা পাড়া হয়েছে। যেমন এখানে আমার একটা পেঁপে গাছ আছে, পেঁপেটাও মাশাআল্লাহ গাছটা অনেক অনেক সুন্দর হয়েছে। এটা যখন ফল হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর গাছটা এটা আমি কালকে আমি স্প্রে করে দিয়েছিলাম। আরও প্রচুর গাছ আছে, ওইগুলো তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে আমার সম্পূর্ণ এইগুলা অ্যালোভেরা, এইগুলো আমি নিজের হাতে লাগিয়েছি। এখান থেকে কি সুন্দর ছোট ছোট ফুলকি ছেড়েছে, ডিমের খোসা দেওয়ার কারণে এটা উঠছে। আর এইটা কি তোমরা বলবা, এটা আমি বলবো না, দেখি তোমরা গাছ লাভার আছো তারা এই জিনিসটা বলতে পারো কিনা। এখানেও আমি লাগিয়েছি, এইখানেও লাগিয়েছি, মানে অনেক অনেক এখানে লাগানো। আর এইটা হলো আমাদের সবাই ফেভারিট লেবু গাছ। লেবু গাছটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আর ওইখানে অ্যালোভেরা গাছ ছিল, ওইখান থেকে আপুকে দিয়ে দিয়েছি। আর এইখানে কুশাকের অনেক সুন্দর হয়েছিল, ওইখান থেকে আপুকে সব দিয়ে দিয়েছি। এখানেও অ্যালোভেরা, এইখানেও কুশাক, মানে প্রচুর প্রচুর। এইগুলো সব আমি কুশাক পেরে নিয়েছি, তার ভিডিও করি নাই। আর এইটা হলো আমার অপরাজিতা। আর গাছটাও কি সুন্দর করে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এইখানে আমার ড্রাগন গাছ আছে, এইখান থেকে কিছুদিন আগে আমি ফল পেরেছি, ওইটার ভিডিও তোমাদের সাথে ভেরি সুন শেয়ার করে দিব। তার ভিতরে বিলাতি হসপাতা, এখানে কি এটা কুশাক বলে। আর এইখানে আমার অ্যালোভেরা গাছ, এইগুলো আমি একদমই আমার মাথায় ব্যবহার করি, আমার মুখে ব্যবহার করি, আমি যেইখানে আমি সময় পেলে আমি ব্যবহার করি। এখানে মাশাআল্লাহ অ্যালোভেরা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এইখানে হলো আমার বিলাতি হসপাতা, আজকের রোদে একদম নষ্ট হয়ে গিয়েছে, এগুলাকে ভালো করে পানি দিতে হবে। আর এইখানে হলো আমার একটা জাম গাছ, এটা হলো জাপানি জাম। আর এইখানে হলো পেয়ারা, বিলাতি আর এইখানে আরও প্রচুর 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 গাছ আছে, ওইগুলো আমি তোমাদের আরও একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। যাই হোক,
আর তোমরা আমার বেশি বেশি করে আমার চ্যানেলটাকে ফলো করবা আরও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, সবার সাথে দেখা হবে। আর আজকে প্রচুর গাছ তোমাদের আমি আরও কোনো এক ভিডিওতে দেখাবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই গাছের পরিচর্যা করবা। সবাইকে আল্লাহ।